শ্যাডো সিলেটের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি লিটন চৌধুরী। দর্শক, এই মানবিক কাজ করা যদি একজন মানুষের অভ্যাসে পরিণত হয়ে যায়, সেই মানুষটি দেশে থাকুক কিংবা দেশের বাইরে থাকুক, যেখানেই থাকুক সে কাজটি সে করে যাবে। আমি যার কথা বলছি তিনি আমাদের সিলেটের একজন নারী। তিনি সিলেটে দীর্ঘদিন যাবৎ এইরকম অনেক মানবিক কাজ করে তিনি আসলে মানুষের প্রশংসা কুড়িয়েছেন। আমরা জানি যে সিলেটের বিশেষ করে এই করোনার কালীন সময় তিনি নিজের জীবন বাজি রেখে সাধারণ মানুষের তিনি কাজ করেছেন। আমরা বলছি সিলেটেরই একজন নারী, তিনি হচ্ছেন ফারমিজ আক্তার। তিনি এই কিছুদিন হলো ইউএসএ থেকে সিলেটে আসছেন এবং এসেই তিনি মানবিক কাজ করেন। আজকে তিনি এমন একটি কাজ করছেন, মানবিক কাজের পাশাপাশি বিশেষ করে মানুষ যারা আছেন তাদেরকে আসলে এই যে পরিবেশ রক্ষার্থে তিনি গাছ বিতরণ করছেন। আজকে একটি সিলেটের সুনামধন্য একটি ইংলিশ মিডিয়াম স্কুল, এই ব্লেস স্কুলের শিক্ষার্থীদেরকে তিনি গাছের চারা উপহার দিচ্ছেন ফ্রিতে, এবং তার বাসার সামনে তিনি হাজারখানি গাছের চারা রাখছেন, যার যতগুলো দরকার প্রয়োজন হয় বিনামূল্যে এখান থেকে নিয়ে যাচ্ছে। তো আজকে আমরা আসছি সিলেটের এই সুনামধন্য ইংলিশ মিডিয়াম স্কুল এই ব্লেসে। তো ব্লেস স্কুলের আজকে যে ফারমিজ আক্তারের যে মানবিক কাজের পাশাপাশি আজকে যে তিনি এই যে পরিবেশের রক্ষার্থে তিনি এই যে ব্লেস স্কুলের শিক্ষার্থী যারা আছে তাদেরকে তিনি এই গাছের চারা উপহার দিচ্ছেন এবং আমরা দেখছি নিজ হাতে দিচ্ছেন এবং আমরা শিক্ষার্থীদেরকে দেখছি। এবং আমরা যদি একটু আপনাদেরকে বলি যে ব্লেস স্কুল সিলেটের খুবই জনপ্রিয় একটি স্কুল এবং ইংলিশ মিডিয়াম ব্রিটিশ কারিকুলামে পরিচালিত হয় এই স্কুলটি। তো আমরা এই স্কুলের যারা শিক্ষার্থী আছে, যারা গাছ আজকে পেয়েছে তাদের কথা শুনবো এবং এই স্কুলে যারা টিচাররা আছেন আমরা চেষ্টা করব তাদের কথা শুনতে। আমরা প্রথমেই এই যে যারা গাছ নিয়ে এখানে আছে তারা খুবই আনন্দিত, আমরা তাদের কাছ থেকে একটু কথা শুনি। তোমার কেমন লাগছে গাছটা পেয়ে? অনেক ভালো লাগছে, এটা সুন্দর দেখতে। কি গাছ জানো এটা? না, আমি জানি না। ভালো লাগতেছে। ভালো লাগতেছে। কোথায় লাগাবে এটা? বাসায়? হ্যাঁ। আমরা অন্য যারা আছে তাদের সাথে কথা বলবো একে একে। হ্যাঁ, তোমার সাথে কথা বলি। এই তো পেয়ারা গাছ না? কেমন লাগছে তোমার? ভালো লাগছে। তুমি এই গাছটি পেয়ে কি বুঝলে? এই গাছটি কি করবে নিয়ে? লাগাবো, লাগিয়ে বড় হবে, তারপর যত্ন করে রাখবো। আসলে খুশি? তুমি বলো। আমার অনেক ভালো লাগছে। অনেক ভালো লাগছে। হ্যাঁ, তুমি বলো। So I think my friends are happy too, the way I'm happy about getting this tree, and I'm going to go plant it home, and I'm assuming all of them are going to do the same as me. That's all. তুমি বলো। I'm very happy to get this tree, and I'm going to plant it at my home after I go home. তুমি বলো। I'm very happy to get this tree, and I'm going to plant it in my home. Thank you. দর্শক, তারা দেখছেন যে আসলে এই যে ব্লেস স্কুলটি আসলে যেহেতু এই যে ব্রিটিশ কারিকুলামে ইংলিশ পুরো ইংলিশ মিডিয়াম স্কুল এবং এখানে তারা কথা বলছে খুব সুন্দর। আমরা তাদের কথা শুনি। তোমার কেমন লাগছে? I'm so happy to get this tree, and I will grow it in my home. I'm so happy to get this tree, and I will grow it in my home. থ্যাংক ইউ। আমরা এই আরও শিক্ষার্থী যারা আছে আমরা একটু এই স্কুলের টিচার যিনি আছেন আমরা ম্যাডামের সাথে একটু কথা বলবো। দুজনই আছেন, আমরা দুজনের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। আমি প্রথমে ব্লেস ইন্টারন্যাশনাল স্কুলের সোশ্যাল ক্লাবের পক্ষ থেকে ফারমিস আপাকে ধন্যবাদ জানাচ্ছি, কারণ সুদূর প্রবাস থেকে এসে এরকম একটা উদ্যোগ নেয়ার কারণে। আমরা সবসময় চেষ্টা করি যাতে আমাদের বাচ্চারা বইয়ের পড়াশোনার পাশাপাশি আমাদের যে সামাজিক দায়িত্ব বা পরিবেশের জন্য যে দায়িত্বটা আছে সেটা সম্পর্কে ওদেরকে অবহিত করার। সো গাছ লাগানোর গুরুত্ব কতটুকু সেটা তো আমরা সবাই জানি। এখন এই যুগে এসে বাচ্চাদেরকে গাছ লাগানোর জন্য উৎসাহিত করা এটাও খুবই জরুরি আমি মনে করি। আমাদের প্রিন্সিপাল স্যারও সবসময় স্টুডেন্টদেরকে গাছ লাগানো বা পরিবেশকে রক্ষা করার জন্য আমাদের কী কী দায়িত্ব আছে ওগুলো সম্পর্কে অবহিত করেন। সো আমি মনে করি এটা খুবই ভালো উদ্যোগ। আমি শুনেছি উনি সবসময় গরিব দুঃখী মানুষের পাশেও দাঁড়ান এবং পরিবেশের প্রতি যে দায়িত্বটা আছে ওইটা উনি সবসময় অন্যান্যদেরকে উৎসাহিত করছেন, নিজেও উদ্যোগ নিচ্ছেন। সো আমি ওনাকে আবারও ধন্যবাদ জানাই বাচ্চাদের পক্ষ থেকে। বাচ্চারা খুবই আনন্দিত এবং আমি মনে করি এই ছোট উদ্যোগটা ওদেরকে গাছ লাগানোর জন্য বা পারিপার্শ্বিক ওদের সমাজকে রক্ষা করার জন্য ওদের যে দায়িত্বগুলো আছে সেগুলো সম্পর্কে অবহিত করবে।
জি, আসসালামু আলাইকুম। আমি গাছ লাগানোর উদ্যোগটা এটা যদি গ্রো করতে পারে তাহলে দেখা যাবে যে সবাই নিজেদের ঘর কিংবা যদি কোনো জায়গা নাও থাকে ছাদে যেখানেই জায়গা পাবে সুন্দর করে মানে বনায়ন কিংবা মানে পরিবেশ রক্ষার কাজে অনেক সুন্দর উদ্যোগ নিতে পারবে এবং অবশ্যই গাছ লাগানো বাচ্চাদের মনটাকে অনেক সুন্দর করে দেয়। এটা একটা মানে গাছের পরিচর্যা করার সাথে সাথে তাদের মধ্যে একটা মানে সব কিছুরই পরিচর্যা করার একটা অভ্যাস গড়ে ওঠে। এটা অবশ্যই অনেক সুন্দর একটা উদ্যোগ এবং সব স্কুলেরই উচিত এটা মেনটেন করা এবং আপনাদের জন্য ফারমিস আক্তার আপুর এই উদ্যোগে এটা আসলে সবার জন্য খুবই ফ্রুটফুল হবে এই উদ্যোগটা। অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা শুনছিলাম এই ব্লেস ইন্টারন্যাশনাল স্কুলের যারা শিক্ষার্থী আছে তারা কথা বললো, তাদের টিচার যারা আছেন তাদের সাথে আমরা কথা বললাম। আমরা একজন অভিভাবককে পেয়েছি, আমরা একজন অভিভাবকের সাথে কথা বলবো। আমি ব্লেস ইন্টারন্যাশনাল স্কুলের একজন অভিভাবক। আজকে এই বৃক্ষরোপণ কর্মসূচি যারা আয়োজন করেছেন, বিশেষ করে এই স্কুলের বাচ্চাদেরকে উৎসাহ দেওয়ার জন্য পরিবেশ কীভাবে ভারসাম্য রক্ষা করা যায় এবং তাদেরকে সচেতন করা ভবিষ্যতে যাতে তারা পরিবেশ ভারসাম্য রক্ষায় ভূমিকা রাখতে পারে, এই জিনিসটা আমাকে খুবই ভালো লাগছে। যাতে এই বয়স থেকেই যদি বাচ্চারা এগুলো শিখতে পারে, ভবিষ্যতে আমাদের দেশের পরিবেশ ভারসাম্য রক্ষার জন্য তারা অবদান রাখতে পারবে। এবং এই কাজের জন্য যারা উৎসাহ প্রদান করতেছেন, ভূমিকা রাখতেছেন, বিশেষ করে একজন সিলেটের সুনামধন্য মানবিক সমাজকর্মী ফারমিস আক্তার, ওনাকে দেখে খুবই ভালো লাগছে। উনি খুবই সুপরিচিত। আশা করি ওনার এই কার্যক্রম আমরা সবার ভিতরে ছড়িয়ে দিতে পারবো এবং সিলেটের মানুষ এটা নিয়ে সবাই ভূমিকা রাখবে। সেই উপলক্ষে এটা আমরা ওনাকেও ধন্যবাদ জানাই, স্কুল কর্তৃপক্ষকেও ধন্যবাদ জানাই। আমরা কৃতজ্ঞতা প্রকাশ করতেছি আমাদের বাচ্চাদেরকে এটা শেখানোর জন্য। ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা এখন যিনি এই কাজটি করে যাচ্ছেন, দীর্ঘদিন যাবত এরকম মানবিক কাজ করে যাচ্ছেন, তিনি দেশে থাকেন কিংবা ইউএসএ থাকেন, তার মানবিক কাজগুলো কিন্তু থেমে থাকে না। তিনি এই সিলেটে এবার এসে অনেক মানবিক কাজ করছেন। পাশাপাশি আজকে আমরা একটি ব্যতিক্রমী এবং সিলেটের খুবই সুনামধন্য যে শিক্ষা প্রতিষ্ঠান, সেটা হচ্ছে ব্লেস ইন্টারন্যাশনাল স্কুল। সেই স্কুলে তিনি শিক্ষার্থীদের মধ্যে এই মানে গাছের চারাগুলো দিচ্ছেন। আমরা তার কাছ থেকে শুনি। আমরা জানি যে আপনি দীর্ঘদিন যাবৎ মানবিক কাজ করে আসছেন। আজকে এই স্কুলে দেওয়ার পেছনে কারণটাকে এবং কতগুলো গাছ দিচ্ছেন, কোন কোন জায়গায় দিচ্ছেন? আসসালামু আলাইকুম, আমি ফারমিস, ওনার অফ হোটেল ফারমিস গার্ডেন। আমি সব সময় প্রকৃতিকে ভালোবাসি, আমি আমার দেশকে ভালোবাসি, আমি দেশের জন্য কিছু করতে চাই। আজকাল বাচ্চারা সারাদিন মোবাইল হাতে নিয়ে ব্যস্ত থাকে, টিভি মোবাইল ছাড়া ওরা কিছু বুঝে না। পড়াশোনার ফাঁকে ফাঁকে তো কিছু একটা করা দরকার। তো আমরা ছোটোবেলায় অনেক গাছ রোপণ করতাম, অনেক গাছ এখনও আমার মনে আছে। আমরা ছোটোবেলায় যে সুপারি গাছ, তারপরে ওই তাল গাছ এগুলা লাগাইছিলাম। এগুলা একটু একটু করে বড় হয়ে অনেক অনেক বড় হচ্ছে। আমার আব্বা অনেকগুলা গাছ লাগাইছিল, আমার দাদা গাছ লাগাইছে, সেইগুলা বড় হয়ে আজকে আমাদেরকে ছায়া দিচ্ছে। আজকে আমরা সেই ফলমূলগুলা খাচ্ছি। তো বাচ্চাদের যদি আমরা এই পথে না নিয়ে ওদের যদি এই কাজগুলো না শিখাই, আমরা যদি হাতে ধরে ওদের এই কাজগুলো না শিখাই, যে ওরা আজকে যদি বৃক্ষরোপণ না করে পরবর্তী প্রজন্ম বৃক্ষ পাবে না। যেভাবে বৃক্ষ নিধন হচ্ছে, যেভাবে গাছ কাটা হচ্ছে, আপনি রাস্তায় গেলে দেখবেন রাস্তার আশেপাশে যে গাছগুলো ছিল সব কিন্তু কেটে ফেলা হয়েছে। মানে আগে যে আমরা রাস্তায় গাড়ি দিয়ে গেছি, রিক্সা দিয়ে গেছি, গাছের একটা ছায়া ছিল, প্লাস হচ্ছে একটা অক্সিজেন ছিল, সেটা আর নাই। একদম কীরকম রৌদ্রের মধ্যে আমরা বের হই। আমার হোটেল ফারমিস গার্ডেনের সামনে অনেকগুলা গাছ, ফলজ গাছ আছে, তারপরে ফুলের ঔষধি গাছ, অনেকগুলা গাছ আছে। তো যেই চান আমার হোটেলের সামনে থেকে গাছগুলা নিতে পারবেন, যার আঙ্গিনায় জায়গা আছে। আর আমার রিকোয়েস্ট, সবাই যেন বাচ্চাদের দিয়ে এই গাছগুলা রোপণ করায়। বাচ্চারা কিন্তু এতে অনেক তৃপ্তি পায়। একটা গাছের যখন নতুন পাতা হয়, একটা ফুল ধরে কিংবা ফল ধরে, বাচ্চারা এটা দেখে কিন্তু অনেক আনন্দ পায়। এটা ওদের একটা মানসিক, আমি মনে করি, বিকাশ হয়। আপাতত 1000 গাছ, আপাতত 1000 গাছ দিচ্ছি। গাছ হচ্ছে আমাদের
প্রকৃত বন্ধু। আমরা যদি বন্ধু বলি, গাছ হচ্ছে আমাদের প্রকৃত বন্ধু, যে গাছ থেকে আমরা কাঠ পাই, ফল পাই, ফুল পাই, অক্সিজেন পাই, আমরা বাতাস পাই। এই বন্ধু যদি আমরা ছেড়ে দেই, এই বন্ধুর যদি আমরা কদর না করি, আমরা ভবিষ্যতে আমরা অসুস্থ মানুষ হিসাবে মানে বেড়ে উঠব। তো আমি চাইবো সবাই গাছ লাগান। আপনার সামনে যদি একটু জায়গা থাকে, এখন কিন্তু ছাদে অনেকেই গাছ লাগায়, সবাই গাছ লাগান, গাছের প্রতি একটু নজর দেন। আমাদের বাচ্চাদের জন্য অনেক ভালো হবে। ধন্যবাদ সবাইকে। অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা শুনছিলাম ফারমিস আক্তারের কথা, এবং এই যে তিনি বলছিলেন যে একটি গাছ লাগাতে হলে যে বিশাল অনেক জায়গার দরকার, সেটা না। অনেকেই আসলে বাসার ছাদে অনেকেই একটি ছাদ বাগান করতে পারবেন। যেমন আজকে এই যে ব্লেস ইন্টারন্যাশনাল যে স্কুলের শিক্ষার্থীরা আজকে তারা একটি প্র্যাকটিক্যাল শিক্ষা আজকে পেল তার এই ফারমিস আক্তারের মাধ্যমে। এবং আমরা আশা করি যে এই যে বাচ্চারা আজকে যে গাছগুলো নিয়েছে সেগুলো নিয়ে তাদের বাসায় তারা লাগাবে, এবং তারা অনেকেই বলছে যে তাদের বন্ধুবান্ধবকে তারা বলবে যে গাছ লাগানোর জন্য। আমরা সিলেটের যে এই যে ব্লেস ইন্টারন্যাশনাল স্কুল, এবং এই স্কুলটি আসলে খুবই ইতিমধ্যে আমরা জানি সিলেটের মানে স্বনামধন্য একটি স্কুল, এবং এটার মানে সবার মানে ইচ্ছে যে এইরকম স্কুলে তাদের বাচ্চা লেখাপড়া করানোর জন্য, লেখাপড়ার পাশাপাশি যে এই যে পরিবেশ, সেই পরিবেশের জন্য সচেতন করার জন্য এই বাচ্চাদেরকে ফারমিস আক্তার তাদের স্কুলে তিনি এই গাছগুলো দিয়েছেন। পাশাপাশি ফারমিস আক্তারের একটি হোটেল আছে, সেটা হচ্ছে ফারমিস গার্ডেন, এই সিলেটের মিরে ময়দান। সেই ফারমিস গার্ডেনের সামনে তিনি হাজারখানেক গাছের চারা রেখেছেন, এবং যার দরকার সেখান থেকে চারাগুলো নিয়ে তারা লাগাতে পারেন। তো এরকম মানবিক এবং পরিবেশ রক্ষার্থে যে যারা কাজ করে তাদেরকে আমরা আসলে অনুকরণীয় মানে বলবো যে তারা আসলে নিঃস্বার্থভাবে এই কাজগুলো করে যাচ্ছেন। আমাদের প্রতিবেদনটি শেষ করব, এবং আমরা প্রতিবেদনটি শেষ করার আগে আবারও সবাইকে বলবো যে এই অনুকরণীয় কাজগুলো যে যার অবস্থান থেকে সবাই আপনারা করবেন, বিশেষ করে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য। এই যে বাচ্চাগুলো, এগুলো কিন্তু তারা কিন্তু ভবিষ্যৎ প্রজন্ম, তারা এখানে লেখাপড়া যেভাবে শিখছে, পাশাপাশি আজকে এই যে পরিবেশ সম্পর্কে তাদের ধারণা, তাদের টিচাররাও বলছেন এইভাবে। তো সর্বোপরি আমরা ব্লেস ইন্টারন্যাশনাল স্কুলের কে ধন্যবাদ জানাবো, তারা ফারমিস আক্তারকে বেছে নিয়েছেন এবং তারা তাদের শিক্ষার্থীদের হাতে এই যে গাছের চারাগুলো তুলে দিয়েছেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন।